রমজানের শিক্ষা আমাদের জীবনে এনে দেয় শুদ্ধতা, আর ইফতার এনে দেয় মিলনের আনন্দ। এটিএন বাংলার বিশেষ অনুষ্ঠান টপার মজার ইফতারে আমি বিজয়ী বরকতুল্লাহ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার সাথে আছেন ইন্টারন্যাশনাল মাস্টার শেফ ড্যানিয়েল। বিভিন্ন রেসিপি এই অনুষ্ঠানে করে দেখাবেন উনি। চলুন আজকে কি আছে শেফ দেখে আসি। আজকে হচ্ছে আমরা চিকেন চাও চাও বানাবো, যে বলি না চাউমিন। এটা আবার দেখা যাচ্ছে কলকাতা স্ট্রিট ফুডে এই নামটাকে চাইনিজ থেকে ফিউশন করে চিকেন চাও মশলা, চিকেন চাও চাও স্ট্রিট ফুড খুবই সুন্দর স্টিয়ার ফ্রাই হয়। ওই প্রসেসটাই সবাইকে দেখাবো এবং খুবই হেলদি হয়, কারণ এই চাউটা বা চাউমিনটা খেতে গেলে আমাদেরকে ভেজিটেবল চিকেন সবকিছুই খেতে হবে, ফুল মিল একটা হয়ে যাবে চিকেন চাও চাও। কিন্তু তার আগে আমি একটু উপকরণগুলো দেখে আসি। দর্শক দেখে নিন উপকরণগুলো চিকেন চাও চাওয়ের। চিকেন চাও চাও তৈরি করতে যা যা উপকরণ লাগছে: সিদ্ধ করা ড্রাগন নুডলস, চিকেন বোনলেস জুলিয়ান কাট, ডিম, টমেটো সস, চিলি সস, ওয়েস্টার সস, সয়া সস, রসুন কুচি, কালো ও সাদা গোলমরিচ গুঁড়া, লবণ, পেঁয়াজ কুলি ও গাজর জুলিয়ান কাট, মাখন এবং তেল। দেখে ফেললাম উপকরণগুলো, চলুন রান্নায় চলে যাওয়া যাক। আমরা এখন চিকেন চাও চাও যে বানাবো, আমরা এখানে ইউজ করব হচ্ছে ড্রাগন নুডলস, যেটাকে বলি আমরা। আচ্ছা, এই নুডলসে কিন্তু অনেকগুলো ধরন রয়েছে, এগ নুডলস, রাইস নুডলস, ফ্লাওয়ারের যে বেসটা হয় সেই নুডলস। তো এইটা কার্বোহাইড্রেটে চাইনিজ, থাই কুইজিন, জাপানিজ কুইজিন তারা অনেক বেশি রিসার্চ করে বানিয়েছে, কার্বোহাইড্রেটের সাথেও কিন্তু প্রোটিনের কম্বিনেশন। তো এই নুডলসটা আমরা ইউজ করব হচ্ছে আমাদের চাও চাওতে। তো প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমরা, এবং এটা স্টিয়ার ফ্রাই, তো ওই যে বলি না লাইভ কুকিং, আমরা রেস্টুরেন্টে যখন শেফরা কাজ করি আমরা চেষ্টা করি এই ধরনের নুডলস গুলো মানুষের ডিফারেন্ট চয়েস হয়। যেমন আপনি যখন এই চাউমিনটা খাবেন, খাওয়ার পরে বলবেন এটা এগ না দিয়ে চিকেন দিলে ভালো হতো, আরেকটা গেস্ট বলবে চিকেন না দিয়ে বিফ দিলে ভালো হতো। সো এভরিবডি হ্যাজ ডিফারেন্ট চয়েস। সেই সময় আমরা কি করি, টপারের এই যে এরকম সুন্দর যে বার্নার গুলো আছে সেগুলো দিয়ে আমরা সেটআপ করি আমাদের রেস্টুরেন্টে। ওয়ান্ডারফুল চোখের সামনে করে দেখানো হয় যে কোনটা চান আপনারা। হ্যাঁ, গেস্ট সামনে আসবে, সে বলবে এই ড্রাগন নুডলসের সাথে আমি চিকেন চাই, এগ চাই, ক্যাপসিকাম আমি চাই না, আমি ক্যারট চাই না, আমি অনিয়ন চাই, আমি এটা চাই। হ্যাঁ, আঙ্গুল দিয়ে দেখে দিবে বা বলে দিবে। আজকে আমরা কি কি চাই? আমরা আজকে যেটা দেব সেটা হচ্ছে ড্রাগন নুডলস, চিকেন, সাথে যাবে এগ, এরপরে স্প্রিং অনিয়ন, যেটা সবচেয়ে টেস্টি হয়। এবং এটা কিন্তু স্প্রিং অনিয়নটা কিন্তু এশিয়ান কুইজিনের একদম ম্যান্ডেটরি একটা হাব যাবে। ক্যারট, তারপরে গার্লিক, আর বাকি সব তো সস থাকবে। সো আমরা দিয়ে দিব অয়েল। কিন্তু এই কুকওয়্যার গুলিতে তো দরকারই হয় না, এটা নিজেরাই এত অনেক কম, 65% সাশ্রয় হয় হচ্ছে অয়েল। আমরা জাস্ট 10 ml অয়েল দিলাম এই প্যানটাতে, কারণ এটার বটমটা হচ্ছে খুব পুরু। ঠিক, এই টপারের যে সস প্যান বা প্যান রয়েছে সবগুলার এটার নিচে হচ্ছে পুরুত্ব বেশি, যার জন্য জ্বলে যাবে না কখনো বা আবার পুড়ে যাবে না। সো আমরা সাথে স্প্যাচুলাটা, এটাই কিন্তু টপারের সুবিধা, সবচেয়ে ইজি। আমরা স্প্যাচুলাটা কাছে রাখলাম, প্রথমেই দিয়ে দিব হচ্ছে আমরা চপ গার্লিক। এই গার্লিকের কাজটা হচ্ছে সবার আগে, আর এই গার্লিকটা হচ্ছে আমরা গোল্ডেন ব্রাউন। এখন আমরা হাই হিট দিব কেন, প্রত্যেকটা জিনিসকে প্রথমেই স্টিয়ার ফ্রাই করে নিব। গার্লিক চপ দিলাম, হোয়াইট পেপার, এখানে লিটল বিট অফ ব্ল্যাক পেপার দিব, সল্টটা দিব অল্প কারণ আমাদের সয়া সস আর ওয়েস্টার সস রয়েছে, আর লিটল বিট অফ সুগার। এই সিজনিং যেটা বলি ড্রাই আইটেম, সেটাকে আমরা আগে দিয়ে দিব। নাইসলি মিক্স। এখন এটাকে গোল্ডেন ব্রাউন করতেই হবে, গার্লিক মানে হচ্ছে ফ্রাই করে খেতে আলাদা মজা। সো আমরা দিয়ে দিব হচ্ছে চিকেন। প্রথমে আমরা জুলিয়ান চিকেনটাকে আমরা জুলিয়ান করে রেখেছিলাম, যেটা চিকেনের বেস্টি, সেটা আমরা নিয়ে নিলাম। তো এটাকে সুন্দর করে কুক করব। এই কুকিংটা হয়ে যাওয়ার পর আমরা দিয়ে দিব হচ্ছে লিটল বিট অফ সল্ট বাটার, একদম অল্প, হাফ টেবিল টিস্পুন, যেটা 4 চামচের হাফ টিস্পুন। এখন হচ্ছে প্রপার গ্লেজটা চলে আসবে। আর এই মিডলটা আমরা খালি করব, মিডলটা খালি করে আমরা 2 এগস, দুইটা ডিম আমরা ঠিক এখানে ছেড়ে দিব। এই দুইটা ডিম যখন কুক হবে, পাশ দিয়ে চিকেনও কুক হতে থাকবে। ছোট্ট স্প্যাচুলা নেব, জাস্ট হোল্ড লাইক এ পেন। সুন্দর করে এই ইয়কগুলিকে ভেঙে দিব। 2 থেকে 5 সেকেন্ড পরে পরেই ঠিক এভাবে উল্টাবো। সেটা ফ্রাই হচ্ছে, আর একটু পরে পরে আমাদেরকে একটু যাতে ডিমটাও ডিফারেন্ট টেক্সচারে চলে আসে। এবং এখানে কিন্তু গার্লিক আছে, ইয়েলো একসাথে চালাম আমরা। তো এটা ডিম কিন্তু ভাজা হয়ে গেল নাইসলি। এখন আমাদের কাজ হচ্ছে চিকেনের সাথে এগটাকে পুরোপুরি মিক্স করে ফেলা, নাইসলি মিক্স। এখন আমরা হিটটাকে একটু কমাবো, কারণ এখন আমরা স্টিয়ার ফ্রাই করব, একদম স্লো হিট। আচ্ছা, আমরা কি চিকেনটাকে কোনো রকম মেরিনেট করে নিয়েছিলাম? না, কোনো দরকার নেই, কারণ আমরা স্পাইসেসের সাথে তো কষিয়ে কুক করলাম এটাকে, যেটাকে আমরা বাংলায় বলা হয় কষানো। আমরা এখন ক্যারেটটাকে দিয়ে দিচ্ছি, আর স্প্রিং অনিয়নটা সবার লাস্টে দিব। ক্যারেটটা দিয়ে সফট হয়, আমরা একটু সুন্দর করে কুক করব। আর এখন দিয়ে দিব হচ্ছে আমরা আমাদের ড্রাগন নুডলস। এখানে আমাদের 150 গ্রাম কুক করা আছে। ড্রাগন নুডলস দেওয়ার পরে একটু কুক, জাস্ট মিক্স করে সতে করে। এখন আমরা হাই হিট দিব,
জাস্ট মিক্স করব। এখন হচ্ছে আমাদের আচ্ছা, সস। এই নুডলসটা কি আমরা শুধুমাত্র আমরা সেদ্ধ করে সেদ্ধ নিয়েছি করে আর নিয়েছি। কিছু না? কিছুই না। এখন হচ্ছে আমরা সসটাকে ইন্ট্রোডিউস করব এটার সাথে। চিলি সস 2 টেবিল স্পুন, যেটা রেগুলার চিলি চিলি সস সস, আমরা কিনতে পাই, সেই চিলি সস। এরপর হচ্ছে টমেটো কেচাপ। টমেটো কেচাপ, তাহলে কি আসলো আমার কাছে? ঝালও চিলি চলে আসলো, সস, মিষ্টিও টমেটো চলে আসলো, কেচাপ। হ্যাঁ, সুইট অ্যান্ড সাওয়ারটা হয়ে গেল। এরপর হচ্ছে ওয়েস্টার সস। ওয়াসার সস। এটা তো মাস্ট, চাউমিন মানে ওয়েস্টার সস লাগবে। এটা 1 টেবিল স্পুন। আর সোয়া সস আর সোয়া সস। 1 টেবিল স্পুন ফুল। যেহেতু So, সয়া সসে অনেক লবণ আছে, সেহেতু আমরা আগে লবণ কম লবণ দিয়েছিলাম, দিয়েছি। right. এখন আমরা এটাকে নাইসলি মিক্স করব। আমরা এখান থেকে একটু স্প্রিং অনিয়ন নিয়ে নিচ্ছি, যেটা আমরা কুকিং এ দিব। এটা আমরা একটু হালকা কেটে নিচ্ছি। এটা থেকেই মেইন ফ্লেভারটা আসবে। জাস্ট এটাকে স্মল করে কাটবো, আচ্ছা, দুইটা পোর্শনে যাবে। Just এটাকে কেটে নিচ্ছি। আর স্লো হিটে কুক হবে এখন। এখন হাই হিট করবো না, লাস্টে আমরা হাই হিট করে নেবো। এটা আমরা দিয়ে দিব। দেওয়ার পরে এটা শুধু আমাদের প্রপারলি মিক্স হবে এর সাথে, আচ্ছা, নাথিং এলস। আমরা এখন দিয়ে দিব হচ্ছে চিলি, পাকা যে রেড চিলি আছে সেটা। আচ্ছা। এটাকে মাঝখান থেকে জাস্ট আমরা একটু কেটে নিলাম। এটা থেকে হচ্ছে মেইন স্পাইসেস অ্যারোমাটা চলে আসবে, যে চাউমিন বা চাও বা চাও চাও যে মেইন টেস্ট, সেটা এখান থেকে চলে আসবে। আমি একটু নাড়িয়ে দিই ভালো হ্যাঁ, মতো, হ্যাঁ, অবশ্যই। নাইসলি। এখন হচ্ছে আমরা সম্পূর্ণ মিক্স করলাম, এখনো সফটে হচ্ছে, এখন ঝলসানো কুক হবে। হ্যাঁ, আর আমরা এটা খুব স্লো হিট এখন কুক করছি। একটু পরে আমরা এটাকে টস করবো, ঝলসাবো। আচ্ছা। বাট আমরা মনে হয় এর মাঝখানে একটা ছোট্ট বিরতি নিয়ে নিতে পারি। হ্যাঁ, অবশ্যই। দর্শক দেখছেন চিকেন চাও চাও, বিরতির সময় চলে এসেছে, একটু পরে ফিরে আসছি, কোথাও যাবেন না, সাথে থাকুন। ফিরে এলাম বিরতি থেকে। রান্না হচ্ছিল চিকেন চাও চাও, কতটুকু হলো চলুন দেখি। একদম কাছাকাছি। আচ্ছা, আমাদের যে এই তো, কুকিংটা, যেটা হয়ে গেছে মেইনলি প্রায়। কুকিং, হ্যাঁ এটা কুকিংটা শেষ। এখন আমরা হাই হিট দিব। একটু হাই হিট কেন? এটা একটু রোস্টেড হতে হবে। আচ্ছা, ওই যে যখন বড় প্যানের মধ্যে হ্যাঁ, করে না, হ্যাঁ, হ্যাঁ। ওরা কিন্তু ঠিক এই স্টাইলটাই করে। আমরা যেহেতু ছোট প্যানে করছি শুটিং, হ্যাঁ এভাবেই মিলাবো। হ্যাঁ, এটা মিলাবো। হ্যাঁ, এটাই হচ্ছে মেইন টেস্ট। ওই যে ও। উপরে উঠাবে, আবার ঝাড়া দিবে, একটু হ্যাঁ, নিচে হাই পড়বে, হিটে। হাই হিটে ওটা রোস্টেড হবে, ও। একটু বার্ন বার্ন আসবে। দ্যাট ইজ দ্য মেইন টেস্ট অফ চাও চাও। সো আমরা এটা একটু রাখছি, কারণ আমাদের এটাই কিছু জিনিস সুবিধা, মানে আপনাকে পেয়ে আমরা অনেক ধরনের টেকনিক কিন্তু শিখে একটু ফেলা পর হচ্ছে। পর শিখছি। আমরা এখন কালারফুল করবো এটাকে। So, আমরা সবসময় চাউমিন বলি, আমরা পাস্তা বলি, এর মধ্যে কিন্তু এই দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে ওয়ান্ডারফুল কালার কম্বিনেশনকে অ্যাড করা। So, আমরা এখন দিয়ে দিব। এটা সবার লাস্টে দিব কেন? কারণ এটা তো কাঁচাই খাওয়া যায়। এটা যদি আগে দিয়ে দিই, তাহলে এটা কিন্তু টেস্টটা, মানে টেস্ট পাবে, বাট ওই প্রপার কালারটা কিন্তু আর এবং পাচ্ছে না। কালারটাও সুন্দর হ্যাঁ, আসবে, সুন্দর একদম আসবে। কালার। এখন আমরা এটা দিয়ে দিচ্ছি নাইসলি, একদম নাইস কালার। আর লাস্ট এন্ডে গিয়ে হচ্ছে আমাদের এই যে পেঁয়াজের যে পেঁয়াজ কলি রেখেছি না, যেটা আমরা স্প্রিং অনিয়ন বলি, এটাকে একটু মাঝখান থেকে কেটে দিই। যখন একটু বড় হবে, মাঝখান দিয়ে কেটে দিলে এটার লুকসটা খুব সুন্দর আসবে। আচ্ছা, আগে কিন্তু একবার দেয়া হয়েছে হ্যাঁ, ছোট করে কেটে। ছোট করে। ওটা হচ্ছে আমার এটা স্পাইসেস হিসেবে দেওয়া হচ্ছে, spices ফ্লেভারটা হিসেবে। আসে। আচ্ছা। আর এখন যেটা হবে সেটা হলো কালারটা সুন্দর থাকবে, আচ্ছা। এবং এটা ফোক দিয়ে যখন খাবে বা চপস্টিক দিয়ে যখন খাবে, তখন হ্যাঁ। প্রপারলি সেটা তার প্লেট থেকে উঠাতে ইজি হবে। আচ্ছা। তো আমরা এখন এটাকে একটু টস করে নিব ইজিলি। এই যে বার্নিং যে সাইজটা আসছে না, আচ্ছা। দ্যাটস কল্ড দা রোস্টেড। ও, এটাই যখন বাইটে আসবে তখন মজা লাগবে। যেটা বড় প্যানের ভিতরে চাও বানায় যখন, এভাবে দেখেন যায়। কি সুন্দর করে রোস্ট Wonderful. হলো, কিন্তু একদম নিচে কিন্তু লেগে গেল। কিছুই নাই। আমরা এখন থেকে আজকে পরিবেশন করব, আমরা দেখাবো বাহ। আমাদের গেস্টদেরকে, যেটা নিচে প্যানটা একদম নিখুঁত থাকবে, একদম কোনো কিছু থাকবে কিচ্ছু না। হ্যাঁ। So, আমরা মনে প্রেজেন্টেশনে যাই, প্লেটটা Okay, নিয়ে আসি okay. আমরা। হ্যাঁ, আমি উপরেরটা নিয়ে নিই, এটা থাক, এটা আমরা এটা পরে থাকুক, দিব। এটা পরে। আমরা এখন বার্নারটাকে অফ করে দিব। হচ্ছে প্রেজেন্টেশনের টাইম। লাভলি ওয়ান, স্মোকি, Wow. একদম স্মোকি। ঠিক মিডিলে বসাবো। কার্বোহাইড্রেট, প্রোটিন, দুই রকমের প্রোটিন আমরা ইউজ করলাম না, চিকেন এন্ড অলসো এগ। আমরা এখানে পোর্শনটাকে সুন্দর করে বাহ। একটা ডিপ প্লেটে দিচ্ছি। এটা একটু রাখি, আমরা আমাদের দর্শকদেরকে আবার আমাদের ইটাও একটু দেখাবো, যে পুরো রান্নার পরে আমাদের প্যানটা ওয়াশ করার কোনোই প্রয়োজন নাই, প্রয়োজন বিকজ নাই। দিস ইজ টোটালি ক্লিন। এটা পানিতে দেওয়ার প্রয়োজন নেই। বাহ। শুধু আমি যদি বসাই, আমরা সেকেন্ড একটু অর্ডার হ্যাঁ, বানাই, একটুখানি টিস্যু দিয়ে ওয়াইপ মুছে করলেই কিন্তু নিউ অ্যাজ next, ইট ইজ। হ্যাঁ। একদম এটাই হচ্ছে এই ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড, যে কোটিং করা এই ননস্টিকে, সেটার সবচেয়ে বড় উপকার হচ্ছে এটা। আমরা নিয়ে নিব চেরি টমেটো, চেরি টমেটো। টকটকে ব্লাড রেড, ওয়েজেস করে কাটলাম এটা, নাইস ওয়েজেস। হচ্ছে আমাদের লেমন লিফ, আচ্ছা, এবং এটা হবে হেয়ারি জুলিয়ান, একদম চুলের মতো। আচ্ছা, এটাকে বলে হেয়ারি জুলিয়ান। একদম চুলের মতো হবে। লেবু পাতার ফ্লেভারের সাথে কিন্তু এর মধ্যে একটা আরো বিটারনেস, আরো কিন্তু হ্যাঁ। এইটা চিকন করে কাটলে কিন্তু বিটারনেসটা পাবো না, কারণ আচ্ছা, অল্প পোর্শন যাবে। অল্প portion। So, আমরা এটা উপর দিয়ে দিলাম। So, আমরা এখানে চেরি টমেটোস,
ওয়েজেস কাট। আর ব্যানানা আমরা বলি না যে বার্ড আই চিলি যেটা, আচ্ছা। ওটা হচ্ছে ঝাল, বাট আর ব্যানানা চিলি হচ্ছে ঝাল না, Sweetened. কিন্তু দেখতে খুব সুন্দর। দুইটাই খুব সুন্দর দেখতে। হুম হুম। সো আমাদের চিকেন চাও 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 চাও। ইজ রেডি। থ্যাংক ইউ শেফ। আসলে নাইস অ্যারোমা। দর্শকরা আপনারা কিন্তু বুঝতে পারছেন না যে এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আমরা ওয়েট করব, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, আমরা ইফতার পর্যন্ত ওয়েট ওয়েট করব। করতে হবে। চলুন যাই আবার টেবিলে বসি। চলে যাই। আমি রেখে দিচ্ছি। থ্যাংক ইউ শেফ। আসলে চিকেন চাও চাও আমরা আগে ধরেন খেয়েছি কোথাও, কিন্তু এই চোখের সামনে রান্না করাটা আসলে Live আমিও cooking টা। শিখে নিলাম, লাইভ কুকিংটা। আমরা বলি না যে স্ট্রিট ফুড, হুম স্ট্রিটে বিক্রি হয় থেকে স্ট্রিট ফুড, বাট সব ফুডই কিন্তু ফুড। হুম, এই জন্য দর্শক অবশ্যই। আমাদের যারা দেখছেন আজকে, আমরা কিন্তু ফুডটাকে ইন্ট্রোডিউস করছি সবার জন্য, যেন রামাদানে তারা হেলদি ফুড খেতে পারে। বা যারা আমরা স্ট্রিটেও বিক্রি করছি, এই একই ফুড বিক্রি করছি, এটা রেস্টুরেন্টে বিক্রি করলে আমরা বলি হাইজিন যুক্ত, বাট স্ট্রিটে যারা বিক্রি করছি অবশ্যই খেয়াল রাখবো যেন পরিষ্কার পরিচ্ছন্নভাবে হ্যান্ড গ্লোভস ইউজ করে। একটা গেস্ট কিন্তু তাকে দেখছে, ইভেন কি স্ট্রিটের যে কার্ডগুলো, আপনি দেশের বাইরে গিয়ে সব জায়গায় দেখবেন স্ট্রিটের কার্ডগুলো একদম চোখের সামনে করে দেয়, সব covered, কাভার থাকে হ্যাঁ। যেন বাইরে থেকে ডাস্ট না আসে। সো আমরাও যেন আমাদের স্ট্রিট ফুডে এগুলোকে ফলো করি, যে পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমাদের দেশের সবাই যেন খাবারটা পেতে পারে। সো এই সমস্ত কিছু নিয়ে কিন্তু আমাদের এই ইফতারের আয়োজন, শুধু খাবার না, খাবারের প্রসিডিউরও, সেল করবে কিভাবে, রাখবে কিভাবে, সবকিছু নিয়ে। থ্যাংক ইউ শেফ। তো দর্শক দেখলেন তো কত সহজেই রান্না করা যায় চিকেন চাও চাও। বাসায় ট্রাই করবেন, পরিবার নিয়ে উপভোগ করবেন। আজ আসি, আগামীকাল আবার আসবো একই চ্যানেলে একই সময়ে। সাথে থাকুন, সুস্থ থাকুন।